আসসালামু আলাইকুম। সরকারি চাকরি হতেন এতে কম হয়ে গেল। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা দেশের বিভিন্ন রকমের কবিকে দেখেছি। আজকে আমরা আমাদের মঞ্চে একজন এমন কবি সাহেবকে আনব যিনি সচরাচর আমাদের দেশে থাকেন না। তাকে আমাদের আনতে খুব কষ্ট হয়েছে এবং তিনি অনেক বিখ্যাত এবং একজন কবি। আমরা তার পরিচয় তার কাছ থেকে নিব। তো আমাদের কবি সাহেবকে আমি মঞ্চে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাত। কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ ভালো। কবি সাহেব, আপনার নাম? আমার নাম ইতিহাসে মহিউদ্দিন হাসান আল কবিরাজ। কবিরাজ কেন? আপনি কি লেখালেখির পাশাপাশি চিকিৎসাও করেন? এত ঘন কথা বলে কেন তুমি? হ্যাঁ, চিকিৎসা করলে তাকে কবিরাজ বলা হয়, এটা তোমাকে কে বলেছে? তোমরা ঋতুর রাজাকে কি বলো? ঋতুরাজ। বসন্তের রাজাকে কি বলো? বসন্তরাজ। আমি ঐতিহাসিক কবিদের রাজা, তাই কবিরাজ। তো আপনি তো বিভিন্ন দেশে সফর করেছেন, তা আমাদের কিছু যদি দেশের নাম বলতেন। ও বহু দূরের দেশ, চেনবা না, সব মিডিল ইস্টের ওই পাশে। না না, একটু বলেন, আমাদের শ্রোতা শোনার জন্য অপেক্ষা করছে। কত দেশের নাম বলবো? এই মনে করো নোয়াখালী, কুমিল্লা, চাঁদপুর, বরিশাল, বহু দেশ গেছি, চেনবা না তোমরা। তো আপনি কত সাল থেকে কবিতা লেখা শুরু করেছেন? আমি অনেক আগে থেকেই কবিতা লিখি, প্রায় মনে করো 1900 ছোটকাল থেকেই কবিতা লিখি আমি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এতক্ষণে তো আপনার লেখালেখির অভিজ্ঞতা সম্পর্কে যদি আমাদের কিছু বলতেন। আমার লেখালেখির অভিজ্ঞতাই ইকোটা কমাই দেন, বেশ বাড়াই দেন। আমার লেখালেখির অভিজ্ঞতা, আমি তো বলেছি যে আমি অনেক আগে থেকেই কবিতা লিখি। আমি যখন থেকে কবিতা লেখা শুরু করেছি তখন তোমার বাপদাদারও জন্ম হয়নি। এমনকি ওই যে রবীন্দ্রনাথ, কাজী নজরুল আছে না, ওদের জন্মের আগে থেকেই আমি কবিতা লিখি। তোমরা একটা কবিতা পড়েছো, পাখি সব করে রব, রাতি পোহাইল, কারণে কুসুমকলি সকলে ফুটিল, ওইটা কিন্তু আমার লেখা। তা আমি যখন প্রথমে কবিতাটা লিখি, তোমরা তো আধুনিক যুগের ছেলে মেয়ে, কত কিছুই আপডেট পাইছো, আকার, রসিকা, দীর্ঘিকার, এক একটা অক্ষর পাইছো, মেলা কিছু পাইছো। আমার যুগে এত কিছু আবিষ্কার হয় নাই। আমি যখন প্রথমে এই কবিতাটা লিখি তখন আকার রসিকার কিছু আবিষ্কার হয়েছিল না। তখন আমি কবিতাটা লিখেছিলাম এইভাবে: পখসব কররব রতপহল, কনন কসম ফল সকল ফটল। তার কিছুদিন পরে যাই মনে করো আকার আবিষ্কার হইল, আমার কবিতা হয়ে গেল পাখাসাবা কারারাবা রাতা পাহালা, কানানা কাসামা ফালা সাকালা ফাটালা। তারপরে যাই মনে করো রসিকার আবিষ্কার হইল, আমার কবিতা হয়ে গেল পিখিসিবি কিরিরিবি রীতি পিহিলি, কিনিনি কিসিমি ফিলি শিকিলি ফিটিলি। তারপরে যে মনে করো রস্যকার আবিষ্কার হইল, আমার কবিতা হয়ে গেল পুকুসুবু কুরুরুবু ঋতুপু হলু, কুনুনু কুসুমু ফুলু শুকুলু ফুটুলু। তার কিছুদিন পরে যে একার আবিষ্কার হইল, আমার কবিতা হয়ে গেল পেখে সেবে কেড়ে রেবে রেতে পেহেলে, কেনে কেসেমে ফেলে সেকেলে ফেটেলে। তারপরে ওকার আবিষ্কার হইল, আমার কবিতা হয়ে গেল পুকুসুবু কুরুরুবু ঋতুপু হলো, কুনুনু কুসুমু ফলো সকল ফটল। তারপরে যখন ঔকার আবিষ্কার হইল, আমার কবিতা হয়ে গেল পৌ খৌ সৌ বৌ কৌ রৌ রৌ বৌ রৌ তৌ পৌ হৌ লৌ, কৌ নৌ নৌ কৌ সৌ মৌ ফৌ লৌ, সৌ কৌ লৌ ফৌ টৌলৌ। সব কিছু যখন আবিষ্কার হয়ে গেল, আমার কবিতাটাও কমপ্লিট হয়ে গেল। পাখি সব করে রব, রাতি পোহাইল, কাননে কুসুম কলি সকলে ফুটিল। আচ্ছা, এতক্ষণ তো আমরা আকার ও শিকার শুনলাম। তো যখন আকার ও শিকার অক্ষর আবিষ্কার হয় নাই, তখন আপনি কবিতা কিভাবে? যখন অক্ষর আবিষ্কার হয় নাই, তখন তো আকার ও শিকারের ইতিহাস শুনলাম। যখন অক্ষর আবিষ্কার হয় নাই, তখন এই কবিতাটা আমি লিখেছিলাম ইশারা ইঙ্গিতে। তখন আমি এটা লিখেছিলাম এইভাবে: আপনার কবিতা যদি আমাদের মিডিয়া ও রাজনৈতিক অঙ্গনে মানুষজন আবৃত্তি করে, তারা কিভাবে আবৃত্তি করবে? আমার এই কবিতাটা তো পৃথিবীর অনেক মানুষই আবৃত্তি করছে। তা আমি একদিন গেলাম যে দেখি এরা কিভাবে আবৃত্তি করে। তোমাদের যে অপসংস্কৃতির যে জগৎটা আছে, ওইখানে গেলাম আমি একদিন। এফডিসির গেট দিয়ে হান্দাইছি, দেখি যে ডিপ জল খাড়াই রয়েছে। তা ওকে বললাম যে আমার কবিতাটা তুমি একটু আবৃত্তি করো। ডিপ জল আমার কবিতাটা আবৃত্তি করতে আসে এইভাবে: ও পাখি সব কর্তাছে রব, বোঝো নাই ব্যাপারটা, রাত কাননে কুসুম কলি সব কিছু ফুটে গেছে গা।
তা আমি কইলাম সর্বনাশ, এত ভয়ঙ্করভাবে তো আমি কবিতাটা লিখিনি, আমি ফুল ফুটার কবিতা লিখছি, এটা একটু ভালোভাবে আবৃত্তি করতে হবে। তা আমি সামনে দেখলাম আবার মিশা সওদাগর খাড়াই দিচ্ছে, ওকে বললাম যে তুমি একটু আবৃত্তি করো সুন্দর করিয়া। তো মিশা সওদাগর এটা আবৃত্তি করলে এইভাবে, পাখি সব করে রব রাতি পোহালো, এই ড্যাড রাতি পোহালো, কাননে কুসুম কলে সকলে ফুটিল। তা আমি বললাম যে সর্বনাশ, তোরটা তো আরও ভয়ঙ্কর শোনা গেল, তো এইরকম তো হবে না। তা আমি আমার এক দেশি লোক আছে তোমাদের এফডিসিতে, কাবিলার নাম, তাকে যাই বললাম যে গেদু তুমি একটু আবৃত্তি করো। তো কাবিলা আবার আমার কবিতাটা আবৃত্তি করলে এইভাবে, পাখি সব ভর্তি আছে রব, রাত পোহাই গেছে স্যাত করিয়ে, আর কাননে কুসুম কলি সব ফুটে গেছে ফ্যাত করিয়ে। তা আমি বললাম যে তোর আবৃত্তি তো সুন্দর ছিল, কিন্তু মাঝখানে আবার স্যাত করিয়ে আর ফ্যাত করিয়ে আসলো কোন মেয়ে, আমি তো কবিতার ভিতরে এটি লেখিনি। তা আমি ভাবলাম যে না থাক, তোর দিয়ে হবে না, আমি আর একটু ইমোশনাল জায়গায় চলে যাই। তোমাদের একজন হিরো আছে ওই যে কথায় কথায় কান্নাকাটি করে, ওমর সানি, ওমর সানির কাছে যাই বললাম যে কিন্তু তুমি একটু আবৃত্তি করো। তো ওমর সানি আমার কবিতাটা আবৃত্তি করলে এইভাবে, পাখি সব করে রব রাতি পোহালো, কাননে কুসুম কলি সকলে ফুটিল। তা আমি বললাম সর্বনাশ, তুই এত কান্দাকাটি করো কে, আমি তো ফুল ফুটার কবিতায় লিখছি, ফুল ঝরিয়ে পড়ার কবিতা তো আমি লিখি রে। যাই হোক, চলে গেলাম মান্নার কাছে যে কেদু তুমি একটু আবৃত্তি করো। মান্না আমার কবিতাটা আবৃত্তি করলে এইভাবে, পাখি সব করে রব রাতি পোহালো, আম্মা জান রাতি পোহালো, কাননে কুসুম কলে সকলে ফুটিল। তা আমি গেলাম তোর আবৃত্তিটা মোটামুটি সুন্দর ছিল, কিন্তু মাঝখানে আবার আম্মা জান আসলো কবির দিয়ে, আমি তো আমার কবিতায় আম্মা জান যে আনি নেই। তারপর আমি বললাম যে ঠিক আছে, আমি রুবেলের কাছে চলে যাই, অ্যাকশন হিরো রুবেল, ওকে যাই বললাম যে কে তুমি একটু আবৃত্তি করো। তো রুবেল আমার কবিতা আবৃত্তি করতে আসছে এইভাবে, পাখি সব করে রব রাতি পোহালো, কাননে কুসুম কলে সকলে ফুটিল। ওয়াইটি ক্রিয়াটা ঘুষি মেরে দিয়েছে। আমি বললাম সর্বনাশ করছে, এই আমার কবিতার ভিতর মারামারি শুরু করে দিয়েছে, এরে দিয়ে হবে না। তারপরে আমি চলে গেলাম একটু রাজনৈতিক অঙ্গনে, দেখি যে তারা কিভাবে আবৃত্তি করে। তো রাজনৈতিক অঙ্গনে ঢুকেই দেখি আমার এক কাকু আছে, নোয়াখালী সবাই কাকুয়া কাকু বলি ডাকি আর কি। তো তার কাছে গেলাম, তাকে যাই বললাম যে কাকু আপনি একটু আবৃত্তি করেন। তো কাকু আমার কবিতা আবৃত্তি করতে আসে এইভাবে, পাখি সব করে রব রাতি পোহালো, এ নিয়ে রাজনীতি করার কিছু নেই, কাননে কুসুম কলি সকলেই ফুটিল, ফুল ফুটুক আর না ফুটুক পদ্মা সেতু কিন্তু হয়ে গেল। তা আমি কইলাম যে আপনি আমার ফুল ফুটার কবিতার ভিতরে আমার পদ্মা সেতু হান্দাই দিলেন গম্ভীর দিয়ে, আমি তো পদ্মা সেতুর কথা কই দিই। তা আমি বললাম যে থাক, আপনার দলে আর থাকবো না, আমি একটু বিরোধী দলে চলে যাই। বর্তমান যিনি নেত্রী আছে আমাদের বিএনপির নেত্রী, ওনার কাছে যাই বললাম ম্যাডাম আপনি একটু আবৃত্তি করেন। ম্যাডাম আবার মুরব্বী মানুষ, ধীরে সুস্থে আবৃত্তি করলেন এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় গাজীপুরবাসী, আপনারা জানেন পাখি সব করে রব রাতি পোহালো, ইনশাল্লাহ কাননে কুসুম কলি সকলেই ফুটিবে, না ফুটিলে ঈদের পরে তীব্র আন্দোলন হবে ইনশাল্লাহ। তা আমি গেলাম আপনি আমার ফুল ফুটার কবিতার ভিতরে আন্দোলন শুরু করে দিলেন কেন? এখানে আন্দোলনের কি আছে? এটি তো একটা ফুল ফুটার কবিতা। যাই হোক, এইভাবে আমি মোটামুটি সবার কাছে আবৃত্তি শুনে টুনে চলে আসলাম। যাক, শুক্রিয়া আপনার কাছে, ধন্যবাদ আপনাকে, আমাদের প্রিয় কবিকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের অনুষ্ঠানে আসতে পারিয়া আমি নিজেকে অনেক গর্বিত মনে করতে আসি। সরকারি চাকরি হতেন, এটা কম হয়ে গেল। আচ্ছা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আমার কবিতা শুনে হাতিয়ে দিছে, মার হাবা বলেন সবাই, মারহাবা। আল্লাহ ওনার ইনকামে আরো বরকত বাড়াই দিক। আমিন। আগামী বছর আবার আসবেন, আপনি একটু বাড়াই দিন। আসসালামু আলাইকুম।